কিছু কথা আছে বিনা দলিলে আমরা মানি, ওই রকম একটা যে আল্লাহ রসুলের নাম শুনে মহব্বতে চুমা দিলাম, আমি দলিল ছাড়া বলি এটা ভালো কাজ, জায়েজ কাজ, ঠিক কিনা? নেতার নাম চুমা দেয়, ফতুয়া নাই। প্রেমিক প্রেমিকার নাম চুমা খায়, ফু দেয়, ওতে সমস্যা নাই। আমার নূর নবীর নাম শুনে চুমা খায়, এতে মৌলবীর অ্যালার্জি হয়, ঠিক কিনা? রাসূলুল্লাহর নাম শুনে, বিশেষ করে আজানের সময় নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে আঙ্গুলে চুমু দিয়ে চোখে লাগানো মুস্তাহাব বলেছেন ইবনু আবিদিন শামী, ফতোয়া শামী, পুরনো ছাপ, 370 পৃষ্ঠায়, প্রথম খণ্ডে। হযরতে বেলাল আযান দিচ্ছিলেন, যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললেন, আবু বকর সিদ্দিক চোখে চুমুন দিয়ে, মুখে চুমুন দিয়ে বিরুদ্ধ আঙ্গুল চোখে মাসা করলেন। রাসূল পাক বললেন, আবু বকর তুমি যেই কাজ করেছো, আমার যেই উম্মতি তোমার ন্যায় কাজ করবে, তোমার মতো তুমি যেই কাজ করলে, আমার নামকে চুমুন দিয়ে চোখে মাসা করলে, আমার যেই উম্মতি করবে আমার শাফাত তার জন্য হালাল হয়ে যাবে। একটু জোরে সুবহানাল্লাহ। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললেন, তখন আবু বকর সিদ্দিক কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ বলে কাব্বালা ইবহামাইনে, দুই বৃদ্ধাঙ্গুলি নখের মধ্যে চুমা খায়া, ও মাসাহা আলা আইনাইনে, দুই চোখের মধ্যে মাসহ করলেন। তারা বলেন নবীদের চুমা দিলে আল্লাহরে কি দিতে হবে? আল্লাহ আর নবী কি এক? নবীকে যখন আমরা চুমু দিই, চুমু দিই কি দেয় না? আমরা যখন রসুলের কথা শুনি আমরা এইভাবে করে চুমু দিই। তো তারা বলে রসুলকে চুমু দিলে আল্লাহরে কি দিব? এরকম আছে না অনেকেই, অর্থাৎ বউ আর মার মধ্যে কি করতে পারে নাই, পার্থক্য করতে পারে নাই, এরকম আছে না? আবু বকর সিদ্দিক বললেন, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা মাতইনি বিস-সামি ওয়াল বাসার, বলে চুমা খাইয়া চোখের মধ্যে লাগাইলেন। সাথে সাথে নবী জবাব দিলেন, মান ফাআলা মিসলা মা ফাআলা খলিলি হাল্লাত আলাইহি শাফাআতি, তুমি যে আমল করেছো কিয়ামত পর্যন্ত আমার কোন উম্মত যদি আমি নবীর নাম শুনে আযানে, ইকামতে, ওয়াজে, মাহফিলে আমি নবীর নাম শুনে দুরূদ শরীফ পড়ে চুমা খায়, ওই উম্মতের জন্য আমি নবীর শাফায়াত ওয়াজিব হয়ে যাবে। এরপরেও নবীজি বলা শেষ করে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি আজানের মধ্যে আমার নাম শুনে বৃদ্ধাঙ্গুলে চুমু দিয়ে চোখে লাগাবে, তার চোখ কখনো অন্ধ হবে না। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা ওয়া বিল ইসলামে দীনা, এটা পড়ে উনি আঙ্গুলের মধ্যে চুমু খেয়ে এই চোখে লাগাতেন। এটা দেখে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ফাআলা ফাআলা খলিলি ফাকাদ হাল্লাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমার এই বন্ধুর মতো করে করবে তার জন্য আমার শাফাআত সাব্যস্ত হয়ে যাবে। আযান, ইকামত প্রভৃতি ক্ষেত্রে যখন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনা হবে, তখন আঙুলের দুই নখে চুম্বন করাটা এমন একটা আমল যে সম্পর্কে না নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস বর্ণিত আছে, মানে গ্রহণযোগ্য কোনো হাদিস, ওয়ালা আসারুন, আর না কোনো সাহাবী থেকে কিছু বর্ণিত আছে। শায়েখ কোন জায়গায় দেখা যায় আজান ও ইকামাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে কিছু মানুষ আঙুলে চুমা খায়। কুরআন ও সুন্নাহ কিংবা সাহাবাদের আমল দ্বারা এর কোনো প্রমাণ আছে কি? না, এটা ভিত্তিহীন প্রচলন। কুরআন ও সুন্নাহ দ্বারা, এমনকি কোন সাহাবী, তাবেঈ, তাবা তাবেঈ ও আইম্মায়ে মুজতাহিদিন থেকেও এর কোনো প্রমাণ নেই। অতএব এটা বর্জনীয়। সামাহাতা শেখ বর্ণিত আছে, একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াজ্জিনকে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতে শুনে শাহাদাত আঙুল দুটিতে চুমু খেয়ে তা চোখে বুলিয়ে দিয়েছিলেন। এটা দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যে ব্যক্তি আমার বন্ধু আবু বকরের মতো আমল করবে তার জন্য আমার সুপারিশ অবধারিত। এই হাদিসটি
মুসনাদে দাইলামি নামক হাদিস গ্রন্থে বর্ণিত আছে। শায়েখ, এই হাদিসটি কেমন? প্রথম কথা হলো, মুসনাদে দাইলামি হাদিসের এমন একটি কিতাব যাতে জাল এবং বাতিল হাদিস আছে প্রচুর পরিমাণে। দ্বিতীয় কথা, তুমি মুসনাদে দাইলামি যে রিওয়ায়াতের কথা বলেছো এটা জাল হাদিস। ইমাম সাখাবী রাহিমাহুল্লাহ বলেছেন এটা প্রমাণিত নয়। আল মাকাসিদুল হাসানা কিতাবে 450 ও 51 নম্বর পৃষ্ঠা দেখতে পারো। ইমাম আজলুনি রাহিমাহুল্লাহ তিনিও কাশফুল খাফা নামক কিতাবে খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 206 ও 7 ইমাম সাখাবীর সমর্থন জানিয়েছেন যে এটা ভিত্তিহীন হাদিস। এবং এ সম্পর্কে মনে রেখো, মুয়াজ্জিনের আজান বা ইকামতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে আঙুলে চুম্বন করে চোখে বুলানো সম্পর্কে যত রিওয়ায়াত আছে, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ বলেছেন কুল্লুহা মাওযুআত, সবগুলোই মওযু ও জাল হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের জাল হাদিসের উপরে আমল করা থেকে হেফাজত করুন। আমিন। শায়েখ, তাহলে কি আজান ও ইকামতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে আঙুলে চুমু খাওয়ার প্রচলনটি বেদআত? আর এ সম্পর্কে আমাদের হানাফিদের ফিকহার কোন কিতাবে এটাকে বেদআত বলে লেখা আছে কি? অবশ্যই লেখা আছে। আমাদের হানাফিদের ফিকহার বহু নির্ভরযোগ্য গ্রন্থে এই প্রচলনটাকে বিদআত বলে লেখা হয়েছে। যেমন আসিআয়া ইমাম আব্দুল হাই লাকনবী রাহিমাহুল্লাহর লেখা শারে বিকায়ের ব্যাখ্যা গ্রন্থ, এটা খণ্ড নম্বর 2 এর পৃষ্ঠা নম্বর 46 আজান পর্বে তিনি লিখছেন, ওয়াল হক আন্না তাকবিল আয-যুফরাইন ইনদা সামাইল ইসমিন নাবাবী ফিল ইকামাতি ওয়া গায়রিহা কুল্লামা যুকিরা ইসমুহু আলাইহি সালাতু ওয়াস সালাম মিম্মা লাম ইউরওয়া ফীহি খাবরুন ওয়ালা আসার ওয়া মান ক্বালা বিহি ফাহুয়াল মুফতারিল আকবার ফাহুয়া বিদআতুন শানিআতুন সাইয়্যিআহ লা আসলা লাহা ফি কুতুবিশ শরিয়া। এর তরজমা এইরকম, হক কথা এটাই যে আজান, ইকামত প্রভৃতি ক্ষেত্রে যখন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনা হবে তখন আঙুলের 2 নখে চুম্বন করাটা মিম্মা লাম ইউরওয়া ফি খাবরুন ওয়ালা আসরুন, এমন একটা আমল যে সম্পর্কে না নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস বর্ণিত আছে, মানে গ্রহণযোগ্য কোনো হাদিস, ওয়ালা আসারুন, আর না কোনো সাহাবী থেকে কিছু বর্ণিত আছে, গ্রহণযোগ্য সনদে কিছুই বর্ণিত নেই। ওয়ামান ক্বালা বিহি ফাহুয়াল মুফতারিল আকবার, যে তা বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বা কোনো সাহাবী থেকে এটা প্রমাণিত আছে, যে কেউ এটা বলবে ফাহুয়াল মুফতারিল আকবার, সে চরম পর্যায়ের মিথ্যাবাদী। ফাহুয়া বিদআতুন শানিআতুন সাইয়্যিআ, অতএব এটা একটা ঘৃণ্য এবং নিকৃষ্ট বিদআত। লা আসলা লাহা ফি কুতুবিশ শরিয়া, শরিয়াতের কিতাবপত্রে এর কোনো গ্রহণযোগ্য ভিত্তি নেই। আল্লামা আব্দুল হাই লাকনবী আসিআয়া 2য় খণ্ডে আজান পর্বে 46 নম্বর পৃষ্ঠায় এই কথা লিখেছেন। এছাড়া আমাদের ফিকহ শাস্ত্রের আর অন্যান্য কিতাবে এটাকে বিদআত বলা হয়েছে, সুতরাং এর আওয়াজটা অবশ্য বর্জনীয়। শেখ, কোরআন মাজিদকে চুম্বন করা জায়েজ আছে কি? যদি এটা জায়েজ হয় তাহলে নবীজির নাম শুনে আঙুলে চুম্বন করা যাবে না কেন? আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ ফাইজুল বারীতে খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 217 কিতাবুল হজের 50 নম্বর পরিচ্ছেদে 1597 নম্বর হাদিসের ব্যাখ্যায় বলেছেন, এই উম্মতে প্রথম মুজাদ্দিদ বিশিষ্ট তাবিঈ
ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ সম্পর্কে বর্ণিত যে তিনি কোরআন মাজিদকে চুম্বন করেছেন। অতএব যদি কেউ কোরআন মাজিদকে চুমু খায় এতে অসুবিধা কিছু নেই। রইল এই কথা যে যদি কোরআন মাজিদকে চুম্বন করা যায় তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক শুনে আঙ্গুলের নখে চুমু খাওয়া যাবে না কেন? এর জবাব হলো এই যে কোরআন মাজিদকে চুমা খাওয়া আর হাতের আঙ্গুলের নখে নবীর নাম শুনে নখে চুমু খাওয়া, এ দুটোর মধ্যে জমিন আসমানের পার্থক্য। কোরআন মাজিদ বরকতপূর্ণ গ্রন্থ, আর হাতের আঙ্গুল কি এমন বরকতপূর্ণ যে তাকে চুমা খেতে হবে? অতএব কোরআন মাজিদকে চুমা খাওয়ার উপরে হাতের আঙ্গুলের নখে চুমা খাওয়াকে কিয়াস করা এটা অসঙ্গত। নম্বর 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক শুনে আঙ্গুলের নখে চুমো খাওয়াটা অহেতুক। অহেতুক এজন্য বলছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নাম উচ্চারিত হলো মুয়াজ্জিনের মুখ থেকে। এর নাম মুবারক আমরা শুনলাম কান দ্বারা, তাহলে যদি চুমা খেতে হয় তো মুয়াজ্জিনের মুখে চুমা খাও, ঠোঁটে চুমা খাও, কানে চুমা খাও, আঙুলে চুমা খাচ্ছ কেন? যেখান থেকে নাম উচ্চারিত হলো, যেখানে গুঞ্জরিত হলো সেখানে চুমা নাই। চুমা এমন জায়গায় খাওয়া হয় যেখানে নামের সাথে কোনো সম্পর্ক নেই। অতএব আঙুলকে চুম্বন করা এটা অহেতুক। নম্বর 3, যে সমস্ত জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক শুনে আঙুলকে চুম্বন করার পরিবেশ আছে সেখানে আছে রেওয়াজ, প্রথা প্রচলন। আর শরিয়াত অপ্রমাণিত জিনিসের রেওয়াজ তথা প্রথা প্রচলনকে সাপোর্ট করে না। নম্বর 4, যে সমস্ত এলাকায় এর প্রচলন আছে সেই সমস্ত এলাকায় কেউ যদি এটা না করে তো তাকে ভর্ৎসনা করা হয় এবং মনে করা হয় এ আহলে সুন্নাহ ওয়াল জামাতের খারিজ, এ গোস্তাকে রসুল, এ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে না। কত রকমের তিরস্কার তাকে করা হয়। এই যে বাড়াবাড়ি, এটা শরিয়াতে বড়ই নিন্দনীয় ব্যাপার। এই সমস্ত কারণে এই রেওয়াজটা অবশ্যই বর্জনীয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এ ধরনের রসম রেওয়াজ থেকে হেফাজত করুন। শায়েখ, মুয়াজ্জিন যখন আজান দেয় তখন আমাদের কর্তব্য কি? মুয়াজ্জিন যখন আজান দেবে তখন আমাদের কর্তব্য আজানের জবাব দেওয়া। আজান যখন শেষ হবে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করা, আর তারপর আজানের যে মাশহুর দোয়া আছে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ইলা আখিরি, এই দোয়াটা পড়া। তোমরা সহিহ বুখারীতে পড়েছো।